আমি যদি তোমাকে কিছু জিজ্ঞেস করি তাহলে তুমি মাইন্ড করবে না তো? অবশ্যই, আমি মানা না করলেও তুমি কোথায় থেমে যাওয়ার মানুষ। এটা তো হতেই পারে না। আচ্ছা শোনো না, আফজাল আমাকে বলছিল যে তুমি নাকি ফি নিয়ে অনেক চিন্তায় আছো। দেখো, আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আমি তোমার ফ্রেন্ড, আর যদি এমন কিছু হয়েও থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি তো তোমাকে হেল্পই করবো, তাই না? না না, এমন কিছুই না। সাফির, আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, আর তুমিও ওই আফজালের কথা মানছো? আফজালের কথা তো আমি এমনিও পাত্তা দিই না, আর আজকে তো আমি ওকে শিক্ষা দিয়ে এসেছি। কি হয়েছে? কাল আসবে তো জেনে যাবে। হ্যাঁ আসবো তো এমনিতেও। হানিয়া, আমি তোমাকে কিছু বলবো? বলো। তোমাকে একটা কথা বলি, আমার বাসায় এসো না আর কি। কেন? কারণ আমার আব্বু অনেক পুরনো চিন্তাধারার মানুষ, আর এটাও সত্য যে উনি আমার লেখাপড়ার খরচের জন্য অনেক মুশকিলে আছেন, কিন্তু উনি ম্যানেজ করছেন, সবকিছু বেঁচে হলেও ম্যানেজ করছেন। এজন্যই হয়তো উনি আসলে এসব কিছুই বুঝতে পারবেন না যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আর আমি চাই না উনি তোমাকে উল্টোপাল্টা কিছু বলে ফেলুক। কিন্তু আমি তো এতবার এসেছি, আঙ্কেল আন্টি তো সবসময় ভালোভাবে দেখা করেন আমার সাথে। হ্যাঁ অবশ্যই, বাসায় কেউ আসলে তো ভালোভাবেই কথা বলবেন না। ব্যাস, তোমার যাওয়ার পর আমার উপর আর কি একটু রেগেছিলেন। হ্যাঁ তো সাফির, আমাকে আগে বলে দিলেই হতো, আমি আর কখনোই তোমার বাসায় হ্যাঁ তো আসতাম না। আমি তো আর জানতাম না যে তুমি এসে পড়বে। হ্যাঁ তো আমিই পাগল যে তোমার কথা ভেবে এখানে এসে পড়েছি। না এমনটাও না হানিয়া, তুমি আমার অনেক ভালো একজন বন্ধু, আর আমি চাই না যে আমি বা আমার বাসার ফ্যামিলি বা অন্য কোনো কারণে তোমার কষ্ট লাগুক বা তুমি হার্ট হও। আন্ডারস্টুড। আচ্ছা আমি আরে আসি না, তাহলে। আমি চা আনছেন তো, চা খেয়ে যাও। না আমি খাবো না, থ্যাঙ্কস, বাই। বাই। কি করে হায় বদলানো যায় বিধাতার লিখন মেটানো যে দেয়।